এখানে প্যান্ডেল যতটুকু করেছেন এর ৩-৪ গুণ বেশি মানুষ হয়েছে। সত্য বলছি? এখানে উপরে যা আছে দুইটা প্যান্ডেলের মতো আছে, আছে কিনা বলেন? এমন আনকমন প্যান্ডেল আমি জীবনে দেখি নাই। একবারে নিচ তলা থেকে একবারে ৩য় তলা পর্যন্ত আমার মনে হয়েছে পুরো স্টেডিয়াম তো ফুল। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই আজকে আদবের সাথে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্যান্ডেলের ৪-৫ গুণ বেশি মানুষ হয়েছে, যা অনুভব করলাম। বাহিরে যা দেখে এসেছি, মা বোনরা পর্যন্ত অনেকে এসেছেন। হাজার হাজার মানুষ নীরব চাতক পাখির মতো। রাত্র প্রায় 1:45। এই 1:45টাই মাইক ধরেছি। যতটুকু পর্যন্ত আপনাদের এনার্জি, আপনাদের মনোমানসিকতাটা থাকে, আমি সেই দিকে খেয়াল করে কিছু কথা বলবো। তবে মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম। যারা আল্লাহকে জেনেছেন, যারা নবীকে চিনেছেন, আউলিয়া কেরামদেরকে মেনেছেন, যারা আল্লাহকে জেনেছেন, নবী পাকের আদর্শকে বুকে লালন করেছেন, তারাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। তো আমরা কি বান্দা হয়েই পড়ে থাকবো? কথার কথা এসএসসি পাস করে বসে থাকবো? ইন্টার পাস করতে হবে না? ডিগ্রি পাস করতে হবে না? অনার্স মাস্টার্স লাগবে না? কোয়ালিটি যেমন, প্রতিদান তেমন, পজিশন তেমন। তো দুনিয়ার পজিশন আর পদ পদবি একটু সানন্দের জন্য কত ডিগ্রি অর্জন করতে হয়, আর ইহকাল পরকালীন মঙ্গলের জন্য কিছু শিক্ষা আছে। পাঠ্যপুস্তকে আপনি যা পড়েছেন, কেউ A- পেয়েছে, কেউ A গ্রেড পেয়েছে, কেউ A+ পেয়েছে, কেউ গোল্ডেন A+ পেয়েছে। যার লেখাপড়ার সাধনা যতটুকু, যার লেখাপড়ার প্রচেষ্টা যতটুকু, তার রেজাল্টও ততটুকু। তো আপনি ইহকাল পরকালীন সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আপনাকে একটা পাঠশালায় ভর্তি হতে হবে। এই পাঠশালাটা হলো আল্লাহর অলির দরবার। সুবহানাল্লাহ। কার দরবার? তো আল্লাহর অলির দরবার। একজন কামেল মুর্শিদের কাছে আপনাকে গিয়ে ভর্তি হতে হবে। কামেল মুর্শিদের কাছে যদি ভর্তি হন, তিনি আপনাকে চিনিয়ে দিবেন, ধরিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন কিভাবে সহজে আল্লাহকে পাওয়া যায়। মুদিমালের কাছে গেলে পাওয়া যাব? মুদিমালের দোকানে গেলে সদাই পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়।